আমরা সামনে যে চারতল বিশিষ্ট একটি টাওয়ার দেখতে পাচ্ছি সেটিকে সিমাফোর টাওয়ার বলে। সিমা অর্থাৎ সিগন্যাল এবং ফোর মানে ক্যারিয়ার অর্থাৎ সংকেত বাহক। মূলত সংযোগ স্থাপনের উদ্দেশ্যে এগুলি নির্মাণ করা হয়েছিল। এই ব্যবস্থাকে অপটিক্যাল টেলিগ্রাফও বলা হয়, অর্থাৎ ইলেকট্রিক টেলিগ্রাফ আসার পূর্বের একটি সংযোগ ব্যবস্থা। বিশেষত সরকারি কাজকর্ম পরিচালনা করার জন্য এই কমিউনিকেশন সিস্টেম গড়ে তোলা হয়েছিল। 1790 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম এর ব্যবহার শুরু হয়। 1816 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের আমলে ভারতে এই ব্যবস্থা গড়ে ওঠে। মূলত 8 থেকে 32 কিলোমিটার অন্তর একই লাইনে এই টাওয়ারগুলো বসানো হতো। এই টাওয়ারের সর্বোচ্চ অংশ একসময় কাঠের পাটাতন দিয়ে ঢাকা ছিল, এখন সেই পাটাতন আর নেই। এই টাওয়ারটির ক্ষেত্রে কিছুটা কাঠের অংশ দেখা যাচ্ছে উপরের দিকে। তো এই প্রতিটি টাওয়ারে একজন করে অপারেটর থাকতেন, তিনি টেলিস্কোপ নিয়ে পরবর্তী দুই বিপরীত টাওয়ারে লক্ষ্য রাখতেন। টাওয়ারগুলির সাথে বাহু বিশিষ্ট ঘূর্ণায়মান গোল অংশ থাকত। সেই গোলাকার অংশে লাগানো থাকতো অনেকগুলি ফ্ল্যাগ। সেই ফ্ল্যাগগুলিতে বিভিন্ন বার্তা নির্ণায়ক অক্ষর, সংখ্যা, প্রচলিত কোড লেখা থাকত। তিনি সেই কোড দেখে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে সংকেতকে পাঠিয়ে দিতেন। এভাবে এক টাওয়ার থেকে আরেক টাওয়ারে বার্তা বাহিত হতে হতে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছে যেত। এই সংযোগ ব্যবস্থায় কোনো রকম ইলেকট্রিক সংযোগ ছিল না। 1854 খ্রিস্টাব্দে ইলেকট্রিক টেলিগ্রাফ আসার পর এই সংযোগ ব্যবস্থা কার্যহীন হয়ে পড়ে। সেই থেকেই এই নির্মাণগুলো এভাবেই পড়ে রয়েছে, ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। প্রায় 200 বছরের পুরানো এই নির্মাণ এক সময়ের সংযোগ রক্ষাকারী এখন নিজেরাই বিচ্ছিন্ন হয়ে কেবল ধ্বংসের প্রহর গুনছে। এই টাওয়ারটি ওঁদার কাছে চৈকিমুড়ায় অবস্থিত, বিষ্ণুপুর থেকে বাঁকুড়া সড়কপথে।